ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে এখন এক অদ্ভুত স্নায়ুযুদ্ধ চলছে। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হার্ডলাইন ডিপ্লোমাসি, অন্যদিকে কংগ্রেসের হারানো ক্ষমতা পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা। এ লড়াইয়ের সর্বশেষ মঞ্চ হল ওয়ার পাওয়ার রেজলিউশন। ডেমোক্র্যাটরা ষষ্ঠবারের মতো চেষ্টা করছেন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতাকে শিকল পরাতে, যাতে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে তাকে অবশ্যই কংগ্রেসের অনুমতি নিতে হয়। আইনি গোলকধাঁধা সেই 1887 সালের মার্কিন সংবিধান এবং 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট। আমেরিকার প্রতিষ্ঠাতা পিতারা যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল কংগ্রেসকেই দিয়েছিলেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ডেমোক্র্যাটদের এই পদক্ষেপ যত না সংবিধান রক্ষার, তার চেয়ে বেশি ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্যে। আশ্চর্যের বিষয় হলো, এই ভোট বারবার দলীয় বিভাজনকে প্রতিফলিত করছে। যখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন বড় হয়ে দাঁড়ায়, তখন ওয়াশিংটনের নীতি নির্ধারকরা আমেরিকার স্বার্থ থেকে দলীয় স্বার্থকে বেশি দেখে থাকে। রিপাবলিকানদের দাবি, এই রেজুলেশন পাশ হলে শত্রু পক্ষ অর্থাৎ ইরান সিগন্যাল পাবে। অন্যদিকে আমেরিকার যে নেতৃত্ব দ্বিধায় বিভক্ত দুর্বল দিক আছে, সেটি ইরান জেনে যাবে। আর অন্যদিকে ডেমোক্র্যাটদের ভয়, প্রেসিডেন্ট একরোখা সিদ্ধান্ত বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হতে পারে। ছায়াযুদ্ধের আড়ালে আসল সত্য যে ইরানের বিরুদ্ধে ড্রোন হামলা বা সামরিক আস্ফালন ট্রাম্প প্রশাসন আত্মরক্ষা হিসেবে দেখলেও সমালোচকরা একে অঘোষিত যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। ষষ্ঠবারের মতো এই ভোট কি কোনো পরিবর্তন আনবে? ইতিহাস বলছে অন্য কথা। সেখানে রিপাবলিক নিয়ন্ত্রিত প্রেক্ষাপটে এটি কেবল একটি প্রতীকের প্রতিবাদ হয়েই থাকবে। যুদ্ধের দামামা যখন মধ্যপ্রাচ্যের আকাশে বাজে, তখন ওয়াশিংটনের এই আভ্যন্তরীণ লড়াই প্রমাণ করে যে আমেরিকার পররাষ্ট্রনীতি এখন আর একমুখী নয়, বরং এটি প্রেসিডেন্টের কমান্ডার ইন চিফ ইমেজ ও কংগ্রেসের চেক অ্যান্ড ব্যালেন্স নীতির এক অন্তর্দ্বন্দ্ব। শেষ পর্যন্ত ক্ষমতার যে রশি টানাটানি, এটি সত্য ও নিরাপত্তা কতটা রক্ষা পাবে সেটাই দেখার বিষয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।